কি মাথা খারাপ? হ্যাঁ, বিশ্বকর্মা পুজো বাড়িতে হয় আর তোর বাবার কি লোহা লক্করের দোকান, মিষ্টির দোকান রে? কি বলে হয়? হওয়ালেই তো হয়। বল দাদা, বল কিছু। যেরকম তো তাই শুনে এসেছি যে বিশ্বকর্মা পুজো কারখানায় হয়তো অফিসে হয়। তাই তো আমাদের তিনজনের মধ্যে সব থেকে বড় অবদা তুই। ফ্যাট 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 কি করছিস তুই? হু অ্যাম হি? আবোদা, রাম আবোদা। না না, মানে আমি বিজনেসম্যান। বিজনেসম্যান আমি সব ধরনের বিজনেস করি। আমি বিজনেস করি অনলাইন, ইনলাইন। এন্ড ইনলাইনটা মানে কি? কম্পিউটার। কম্পিউটারটা তো বাড়িতে, তারপরে বাড়িতে হচ্ছে বিশ্বকর্মা পুজো। বুঝেছিস? হোয়াটসঅ্যাপ আর তো কি আছে ভাই? ফাটিয়ে দিয়েছিস, ফাটাফাটি আইডিয়া। তুই চুমু খা। চুমু খা, 1 মিনিট পরে খাবো, পরে খাবো। আসছিস খাবো। এই দাদা, এই দাদা, এই চুমু খা। চুমু পরে দাদা বলে নি তারপর। এই দাদা, আইডিয়াটা কিন্তু ফাটাফাটি। আরে দাঁড়া, শোনো না ছোট মা, বাড়িতে বিশ্বকর্মা পুজো আর তার সাথে গুড়ির কম্পিটিশন। দাঁড়া দাঁড়া দাঁড়া, তোরা তো বললি কিন্তু বাড়ির বড়দের সঙ্গে মানে বাবার সঙ্গে দাদুর সঙ্গে আলোচনা করতে হবে না? একদম ঠিক। সেই জায়গায় দাঁড়িয়ে থাকলে হবে না তো। চলো চলো যাও। তার মানে বিশ্বকর্মা পুজো ঘুড়ি টেনে টেনে খেলবো। মজাই হবে। ফাটাফাটি। আরে এই দাদা, তুই থাকবি তো আমাদের সাথে গুড়ি লড়াইতে? ঠিক আছে ঠিক আছে, তুই যখন থাকবি না ছোটা, আমরা একটা কাজ করি। আচ্ছা। আমরাই বরং কৃষ্ণদের এগেইনস্টে লড়বো। চল চল দাদা, একা একা বসে কি ভাবছিস রে মা? কই বাবা, কিছু ভাবছি না তো। আসলে কি জানিস, সবসময় তোর ওই ঝকঝকে হাসি মুখটা না দেখলে না আমার মনটা কেমন যেন হয়ে যায়। ঠিক আছে বাবা, এবার থেকে তুমি তোমার মেয়ের মুখে ওই ঝকঝকে হাসিটা সব সময় দেখতে পাবে। তাহলে হবে তো? আমি জানি না রে মা, কি ভাবনা তোকে কুড়ে কুড়ে খাচ্ছে। আমিও তো সেটা নিয়ে সব সময় ভাবছি, যা হতে চলেছে সেটা কি ঠিক নাকি না আমি জানি না। তাহলে কি বাবার ভব কাকা যা করছেন সেটাই ঠিক? কিছু ভাল লাগছে না। তুই এখানে দাঁড়িয়ে রয়েছে? হ্যাঁ, এ পাড়ার খবর জানো? বাঙাল বাড়িতে বিশ্বকর্মা পুজো হবে। হ্যাঁ, তোমাদের বাড়িতে হবে না? আমাদের বাড়িতে কেন বিশ্বকর্মা পুজো? মেশিনপত্র, কলকবজা, লোহা লক্কর এসব সঙ্গে আমাদের কোনো সম্পর্ক আছে নাকি? না, তা নেই, কিন্তু ভট্টাচার্য বাবু, এই যে বিশ্বকর্মা পুজো হবে না, এবারেও না ওই আগের বারের মতো ঘুড়ি ওড়ানোর লড়াই হবে। তুই থাকবে তো সেই লড়াইয়ে? ও তাই বল? আচ্ছা, হ্যাঁ নিশ্চয়ই থাকবো, নিশ্চয়ই থাকবো। বাঙালদের হারানো এরকম মৌকা কি আর পাওয়া যায়? হ্যাঁ, কি বলিস কৃষ্ণা? হ্যাঁ বাবা, মজা তো হবেই। গতবার কিন্তু ড্র হয়েছিল বাবা, এবার আমাদের জিততেই হবে। ইয়েস, 100 বার জিতবো। দেখ না, আকাশে ঘুড়িটা উঠতে দে না, তারপর ব্যাটার ছেলেদের কেমন গো হারান হারাই দেখবি। দু দু পারে না হো বকাটা। সবই তো বুঝলাম, কিন্তু পুজো হবে করে নাচলে তো চলবে না। ছেলেগুলো তো মুখে বড় বড় কথা বলে, কাজের বেলা তো সব অষ্টরম্বা। এটা কি কস পরি? আমগো পোলার খুদ ধরানোর জন্য তোরা বইয়ে আসস কেন রে? তুমি চুপ করো তো ভেবেছি, যা বলেছি একদম ঠিক বলেছি। পুজো
পুজো হবে করে নাচছে। আরে পুজোটা কি করে হবে, কে পুজো করবে, পুজোর উপকরণ যেগুলো আছে সেগুলো কিনবে কে, কি কি বাজার করতে হবে, এসব করে খেয়াল রয়েছে? ও দাদা বলছিলাম কি যে এইসব নিয়ে মাথা ঘামাতে হবে না, আপনি আছেন, আপনার ভাই আছে, হয়ে যাবে, এইসব নিয়ে তো ভাবতে হবে না। না হয়ে তো যাবে আমিও জানি, কিন্তু আমাদেরও তো বয়স হচ্ছে, ওরা কবে সংসারের দায়িত্ব নেবে বলো তো? তুই থাম তো পরি। হ্যাঁ রে, এখন পোলা পান, হ্যাঁ গো কাঁদে এই সংসারে জোয়াল এখন চাপাইস না। বিশ্বকর্মার পূজা কি করে হইব সেইটা ক। সেটা আবার বলার কি আছে, আমি আছি তো নাকি? যাবো ঠাকুর মশাইয়ের কাছে, যা যা লিস্ট দেবেন লিখে নেবো, ব্যাস মিটে গেল। দাদা সময় তো আর হাতে বেশি নেই, বলছিলাম কি যে আমাদের আশেপাশে বাড়ির লোকজনকে নিমন্ত্রণ করা হবে না? হ্যাঁ হ্যাঁ তাই তো। এই চন্দ্রা, তুমি একটা দারুণ বুদ্ধি দিয়েছো। আরে আমার তো হ্যাঁ, ওদের বাড়িতে সবাইকে বলতে হবে। ঠিক ঠিক ঠিক। কি আনন্দ হবে দাদা, খুব ভালো হবে। তাছাড়া এই ফাঁকে না গোলমালটাও মিটে যাবে বলছো? হ্যাঁ। না, এটা করণের কোনো দরকার নেই, এটা আমি কইয়া দিলাম। ও ভেবে লুইসি। আচ্ছা ওদের নেমন্তন্ন করলে দোষটা কোথায় শুনি? আছে দোষ আছে। কোন শুভ কামে ওই গটি বাড়ির লোকজনদের না করানোই ভালো। আচ্ছা তোমার কি মুখে কিছু আটকায় না ভেবলি বেশি? যা মুখে আসছে তাই বলছো? আমাদের বাড়িতে পুজো হবে আর ও বাড়িতে বলবো না, তাই কোনো হয়? কেন হইব না, কেন হইব না? ও লগে আমগো যখন সম্পর্ক শেষ হয়ে গেছে তখন এত মাখামাখি করণের দরকার নাই, ব্যাস। ভেবলি পিসি, তুমি স্বীকার না করলেও ওদের সঙ্গে আমাদের সম্পর্ক এখনো আছে। শোনো, কৃষ্ণা আর অর্জুন এখনো স্বামী স্ত্রী, সুতরাং ওদের বাড়িতে নিমন্ত্রণ করাটা আমাদের কর্তব্য, কি দাদা? তাই তো, ওদের বাড়িতে নিমন্ত্রণ আমি করবই, যে যাই বলুক না কেন। যত সব। তোমরা যতই চেষ্টা করো না কেন, আমি জানি ওই ঘটি মাইয়াটার লগে আমগো পোলার ভালোবাসা কিছুতেই হইব না। এই কেমন যেন গড়বড়ে লাগছে। কি 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 মনে বানিয়েছিস রে? এত পলকা তুই কি? কে পলকা? তুই পলকা। এইটা পলকা। দেখ না কিভাবে হাঁটে, দেখ না। তুই কর, চুপ কর, চুপ কর, সোজা হাঁট, সোজা হাঁট। আমার ব্যাপার আমাকে বোঝাচ্ছে। আরে বিরসার কেরামতি, ঠিক আছে? সোজা টান, সোজা টান। আমি বলছি তো, পটাপট চটাপট। চটাপট পটাপট দেখেছিস দাদা? আচ্ছা, আমি আবার লাগাবো। হ্যাঁ আবার লাগাবে। আমি বারণ করছি, আমাকে দিয়ে করস না কাজটা। কি হবে এবার? আরে কর কর, ঠিক করে কর, ঠিক করে কর। আমি তখন থেকে বলছি দাদা, ওকে দিয়ে কিচ্ছু হবে না। এই মাঞ্জের ব্যাপারটা না পুরোপুরি আমার একটা গন্ডগোল লাগছে। এই 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 তোরা চুপ করবি? তুই অত জোরে টানলি বলেছিল আমার মাঞ্জা ফাটাফাটি দেবো। এমন মাঞ্জা দিচ্ছিস যে ছিঁড়েই গেল। এই চম্পা, অ্যারো রুটস ঠিক মতো দিচ্ছিস কি না বল। বিশালা তুমি যা যা বলেছো সব দিয়েছি, হ্যাঁ, কিন্তু কেসটা কি দাঁড়াবে আমি জানি না। অর্জুন দা, আমি জানি না কিন্তু। আমিও জানি না। এই যবে থেকে দায়িত্ব নিয়েছে না, তখন থেকে আমার মনে হচ্ছে যে কিছু একটা গন্ডগোল তো করেই ছাড়বে। আমি তো এটাই বলছি, তুই চুপ কর। আমি তখন থেকে এটাই বলছি দাদা, ওকে দিস না, পারবে না। মাথায় মেরে মাথা ফাটিয়ে দেবো তোমার। চুপ কর। কখন বললাম বাবাকে ডেকে নিয়ে আসতে, এখনো এলো না কেন কে জানে? জেঠু জেঠু জেঠু, অল অফ আ সাডেন তুমি জেঠু 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 করছো। এই যে এই সুতোগুলো যাবে এতগুলো ঝুলিয়েছি, এই আবদাটার জন্য এটা ছিঁড়ে গেল। এই জানিস আমি মাঞ্জা ফাটিয়ে দেবো, আমি মাঞ্জার বিজনেস খুলবো রে, দ্য ইন্ডিয়ানস ইন মাঞ্জানসি। হ্যাঁ, এবার আমি না তোমার মাঞ্জাটা তোমার গলায় লাগিয়ে ঝুলিয়ে দেবো রে। হারামজাদা, শোন, যতক্ষণ না বাবা এসে এগুলোকে বলবে যে ঠিক আছে, ততক্ষণ আর মাঞ্জা দেওয়া হবে না, বুঝেছিস? এইবার তো আর করবি না, আর কিচ্ছু করবি না। বাবা এসে আগে বলবে যে মাঞ্জা ঠিক আছে, তারপর আবার সুতো দিবি। বাবা, আজ কিন্তু আমরা সব থেকে দামি মাঞ্জাটা কিনবো। আজ কিন্তু তুমি কোনো কম্প্রোমাইজ করবে না। একদম চিন্তা করিস না, হীরক সেনগুপ্ত এইসব আর কোনো কম্প্রোমাইজ করে না। সুতো দিয়ে রাস্তা আটকে দিয়েছে কে? তোরা রাস্তাটা খোল। বলছি সুতোগুলো সরা, আমরা যাবো। তো যাও না, কে বারণ করেছে শুনি? এই বাজে বকিস না অর্জুন, খুলে দে, আমাদের যেতে দে। বাহ, তোমরা কোথাকার লাট সাহেব শুনি, হ্যাঁ, যে তোমাদের জন্য রাস্তা ক্লিয়ার করে রাখতে হবে? এটা তোদের রাস্তা নাকি? এটা তো পাবলিকের রাস্তা। এইভাবে রাস্তা আটকে তোরা এসব করতে পারিস না অর্জুন। পারি পারি ও পারি, কেন বলো তো? আমরাই তো পাবলিক নাকি? আর পাবলিকের জন্য, পাবলিকের স্বার্থে, পাবলিকের রাস্তায় মাঞ্জা দিয়েছে।
ফর দ্য পাবলিক, অফ দ্য পাবলিক, বাই দ্য পাবলিক। বিউটিফুল ইংলিশ। তুই কিছু শেখ, এত হাসিস না, কিছু শেখ। তুই শেখ তোর দরকার। আরে এত বহর করে মাঞ্জা দিয়ে কি হবে? গতবার তো চোট্টামি করে ড্র করেছিলি, এবার আর সেটা হচ্ছে না, জেনে রাখ। বাবা দেখো একবার, এবারও সেই চেষ্টাই করা হচ্ছে। তার মানে? আরে মানে কি রে চম্পা, তুই এখানে? তুই না রেফারি? ও বুঝেছি, আগে থেকে রেফারিকে হাত করে রাখা হচ্ছে, তাই না? কৃষ্ণাদি, এই মা সেতলা দিব্যি করে বলছি, আমি কিছু করিনি। মানে বিষাদা বলছিল যেরম যেরম সেরম সেরম করেছি, বিশ্বাস করে। এই দেখো আমি থাম, আর কোনো সাফাই তোকে দিতে হবে না। অর্জুন দা, জেঠুকে নিয়ে চলে এসেছি। কি ব্যাপার তো দেখা হঠাৎ তো? আরে বাবা, এটা আর মহোৎসব শুরু করে দিয়েছিস? বাহ, চমৎকার। এটা কোনো মহোৎসব নয় পরিদা। রাস্তাকে এই সমস্ত বেয়াদবি আমি কিন্তু বরদাস্ত করবো না। দরকার হলে আমি পুলিশে খবর দেবো। আবার শুরু করেছিস তো? হ্যাঁ, আবার মাথা গরম করছিস মচাই? আরে মাথাটা ঠান্ডা কর, শোন আমার কথাটা শোন। এই তো কৃষ্ণাও আছে। শোন মা, কালকে তো বাড়িতে বিশ্বকর্মা পুজো, সবাই মিলে হইচই করে চলে আসবি। দাদুকে বলবি। হ্যাঁ, না না না, আমরা কেউ যাব না, যাবার কোনো প্রশ্নই উঠছে না। আর এটাও জন্য না, আমার মেয়ে কৃষ্ণাও তোদের বাড়িতে বিশ্বকর্মা পুজোয় যাচ্ছে না। তুই কি বলছিস মশাই? আমি তোদের আসতে বলছি, তাও তোরা আসবি না? না পরিদা, আমরা কেউ যাব না। বোচাই, তোর নিজের কথা সকলের ঘাড়ে চাপাবি না। আমি কৃষ্ণাকে জিজ্ঞাসা করেছি, কিরে মা, আমি তোকে বলার পরেও তুই আসবি না? বাবা বাবা, আমি মানে আমি যে আসার সে আসবে, আর যে আসার নয় তাকে আসতে হবে না। বাবা, তোমার হয়েছে এটা কি? হ্যাঁ, সবার সামনে ওরকম করে হাত জোর করে নেমন্তন্ন করতে যাচ্ছ কেন? তুই চুপ কর। কে তোকে এর মধ্যে ফুট কাটতে বলেছে? একদম চুপ। ফুট কাটছি, চুপ। কৃষ্ণা, তুই আসলে আমার খুব ভালো লাগবে, জানিস তো মা। আসবি তো? কতক্ষণ এই রাস্তা জুড়ে ধ্যাসটামো সহ্য করতে হবে বলতো পরিদা? আমরা তো আবার যাবো নাকি? সত্যি তো, হারামজাদার দল, এটা মাঞ্জা দেওয়ার জায়গা? কেন সুতো দিয়ে রাস্তা ব্লক করেছিস? এক্ষুনি সরা এগুলো। কিন্তু বাবা, এগুলো তো শুকোয়নি এখনো। বাবা থাক, ঝগড়া করে আর লাভ নেই। আমরা পিছনের গলি দিয়ে চলে যাই, দেরি হয়ে যাচ্ছে আমাদের। চ, তাই চ। বাবা শোনো না, এসব কথা ছাড়ো। শোনো, বলছি তুমি একটু দেখে দাও না মাঞ্জাটা ভালো হয়েছে নাকি। এইটা দেখো না, এটা দেখো তো। চুপ কর। এখনো তুই মাঞ্জার কথা ভাবছিস? তুই মেয়েটা কালকে আসবে কিনা ঠিক নেই। বাবা বাবা, একটু সত্যি পরে ভাববে, এখন মাঞ্জাটা দেখে দাও না। আসলে কি বলো তো, এই আবদাটা দায়িত্ব নিয়েছে তো, ঠিক ভরসা পাচ্ছি না। দেখো প্লিজ দেখে দাও না গো। আস্তে আস্তে, একটু ছিঁড়ে যাবে। ভালোই হয়েছে মাঞ্জা,
এখনো শুকোয়নি, শুকিয়ে গেলে লাঠিতে গুটিয়ে নি। ছোড়ো হাত, দেখলি মঞ্জুরা হাউ আই ডিড ইট। চল 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 নাকি আমি হ্যাঁ চল চল। তোরা রেফারি হওয়া হলো না। ওই তো বোচাইয়া কৃষ্ণ দেখে গেল যে ওদের তুই মাঞ্জা দিচ্ছিস, দেখ কি হয়। কি আছে? রেফারি হচ্ছে কি করবি? আরে তুই আমার মাঞ্জা কোম্পানি অল ইন্ডিয়ান্স ইন মাঞ্জা, তুই হচ্ছিস ভাইস চ্যান্সেলর, সিভিল ইঞ্জিনিয়ার। সেটা কি গো? রাস্তা তৈরি করে রাস্তা। না না তুই মাঞ্জা তুই। মহারানী, আমি জানি তুমি আসবে, বিশ্বকর্মা পুজোয় তোমাকে আসতেই হবে। তবে বাঙাল ঘটির ঘুড়ির লড়াইয়ে এবার কিন্তু জিতবে বাঙালরাই, দেখে নিও। সব আমাদের জন্য। এই বাবা, কাল ঘুড়ি ওড়ানোর কম্পিটিশনে আমাদের জিততে হবে তো নাকি? মাঞ্জাটা বেশ করা, কিন্তু বিজয়দা বললো কি বললো? ওদের মাঞ্জা নাকি আমাদের মাঞ্জার থেকেও ভালো। তাই? হ্যাঁ, ওরা নাকি এক একবারে 10টা করে ঘুড়ি কেটে ফেলবে। আরে ছাড় তো বলের কথা, খালি মুখে বড় বড় পাতেলা, কাজের কাজ কিচ্ছু করতে পারে না। ওই আসিস কালকে, আকাশে দেখা হবে, কিচ্ছু চিন্তা করিস না। হাতিবাগানের সবচেয়ে ভালো মাঞ্জার দোকান থেকে মাঞ্জারা কিনেছি, ওদের ঘুড়ির দোকানে লাগবে আর কাঁচা কাচবো কাটা। আর শোন, ঘুড়ি ওড়াতে গেলে শুধু মাঞ্জা দিলেই হয় না, ঘুড়িটা ওড়াতে হয়। আর বাবা যে কত ভালো ঘুড়ি ওড়াতে পারে সেটা তো আমরা সবাই জানি। দেখেছিস দিদির কথা শোন, ও ছোট থেকে আমাকে দেখছে। ঘুড়িটা আস্তে করে বাড়াবো, সোজা একটা গোঁত মারবো, ওদের পেটে তর দিয়ে ঘুড়িটা ঢোকাতে পারে, চাচা করতে ভোকাটা। সাবাস সাবাস, এই না রে ঘটিবাড়ির ছেলে। সন্মচাই, মুখে শুধু বড় বড় কথা বললেই হবে না, কালকের কম্পিটিশনে আমাদের জিততেই হবে, জিততেই হবে। এটা একবারে প্রেস্টিজের ব্যাপার। অবশ্যই প্রেস্টিজ তো বটেই। এবার মুখোমুখি লড়াই করার সুযোগ কবার জীবনে আসে, বাঙালদের হারাতেই হবে। হ্যাঁ বাবা, একদম ঠিক বলেছো, কাল আমরা বাঙালদের হারাবই। হারা হারা মহাদেব। এবার তো তো ভারী মুশকিল হয়ে গেল রে। কেন? কতটা সুতো বেঁচে গেছে দেখেছিস তো তো? হ্যাঁ, এই যে এই ইডিয়েটটার বুদ্ধি ছিল, মাঞ্জা রং করবে না। এতবার করে বললাম একটু লাল রং করে দে মাঞ্জাটাতে, না 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 সে করবে না। এখন দেখ দুটোই একই রঙে। আরে বাবা, তফাৎ করবো কি করে? আরে লাটাইটা আলাদা। চুপ কর, কিচ্ছু বলিস না। কেউ তো অন্য রং করলে। এই দাদা, এই শোন, আর তুই একটা ইয়ে করিস না, টেনশন করিস না। এক কাজ কর, ওই মাঞ্জা দেওয়া লাটাইটা, সরি মাঞ্জা ছাড়া লাটাইটা আমি আমার কাছে রেখে নিচ্ছি। নিয়ে নে, বুদ্ধি দেখ। নে না। এই দে না, এই তো। না, মারিস না এটা। এটা কিচ্ছু পারলো না। অনেক কিছু পারিস। দেবড়ার মতো তাকিয়ে আছে। তুই তোরা তো আনন্দ কিসের? এই এই তুই কোথায়? তোর ঘুড়ি তো ধরে দাঁড়িয়ে আছে, একটা ঢোকাতে পারে না সুতো, আবার বউকে দিয়েছে সুতো ঢোকানোর জন্য। থাবড়া মারবো। রাখ এটা, রাখ, তোর দ্বারা হবে না, বুঝে গেছি। শোন এই দাদা, এটাকে কাজে লাগাবো। সব টাকা দিয়ে এটাকে কাজে লাগাবো কি করে? এই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তোল্লাই দেবে, তোল্লাই দেবে, ঠিক আছে। এই এই তোর দ্বারা তো ঘুড়ি ওড়ানো হবে না, তুই আমাদেরকে তোল্লাই দিবি, ঠিক আছে? দে লাটে দে। তুই কি ঘুড়ি যে তোকে তোল্লাই দেবো? তুই কি উঠতে চাস? তুই তো চামচি, কি এমনি উঠতে পারবি? হ্যাঁ, তোল্লাই দেবার দরকার নেই। কি বলছো কি? আরেকটা কথা বললি না, শুধু ঢোকাতে পারিনি। এটা কি রে চামচি, কি দেখতে পাচ্ছিস? হ্যাঁ শোন, দাঁড়া, আরেকটা কথা। কিছু বলবি তুই? না না অ্যাগ্রেসিভ। না 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 না, খামচাবো না, সরে যা। তাহলে ঠিক আছে, এদিকে আয়। বলছি যে তোকে কে বললো যে আমি ঘুড়ি ওড়াতে পারি না? আচ্ছা তুই ঘুরে বেড়াতে পারিস? আরে পারে না, ওর কথা ছাড়ি। পারি না, তুই ভাবতে পারি না। আমি পারি, আমি ভাব পারি। আরে যখন ছোট ছিলাম না, বিশ্বকর্মা পুজোর সময় আমি বাবা। তুই যখন ছোট ছিলি তখন কি? তখন বিশ্বকর্মা পুজোতে খুব মজা হতো। আমি বাবার সাথে ঘুড়ি ওড়াতাম, খুব আনন্দ হতো।
কিন্তু তারপরে তো বাবা আমাদেরকে ছেড়ে চলে গেল, তারপর থেকে আর কখনো ঘুড়ি ওড়ানো হয় না। পিন্টু শোন, ওসব কথা ছাড়। এই বছর এই অর্জুন বসাক বলছে যে তুই আমাদের সাথে বিশ্বকর্মা পুজোয় ঘুড়ি ওড়াবি, বুঝলি? পিন্টু বুঝলি? আরে বুঝে গেছে, ও বুঝে গেছে। ধর এই যে জামাটা। কি ওড়াবি তো? কি রে? হ্যাঁ বল। কি হলো কিংকং, তুমি ঘুড়ি ওড়াবে না? বলো না ওড়াবে। ছোটবেলায় তুমি তোমার বাবার সাথে ঘুড়ি ওড়াতে, আর এইবার তুমি তোমার বউয়ের সাথে ঘুড়ি ওড়াবে। কি এইবার ওড়াবে তো?